নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে নতুন করে আশাকর্মী নিয়োগ শুরু হলো এবং প্রত্যেকটি ব্লকে নতুন করে আশাকর্মী পদের জন্য ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেল। যার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এবার কিন্তু টোটাল 60টি আলাদা আলাদা জায়গা থেকে 60টি নতুন নোটিফিকেশন বেরিয়ে গেল। তোমরা প্রত্যেকে নিজের নিজের ব্লকে ফর্ম জমা করতে পারবে নিজের গ্রামে আশাকর্মী পদে জয়েন করার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কোথা কোথা থেকে এই নোটিফিকেশন গুলি বেরিয়েছে, কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, কোন ব্লকে কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, ফর্ম কোথা থেকে পাবে, তোমরা সম্পূর্ণটা জানতে পারবে আজকের এই ভিডিও থেকে। তার জন্য ভিডিওটি আজকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে ফলো করে নাও, যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নাও তোমাদের আশাকর্মী নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেটগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য। তো দেখো 60টি আলাদা আলাদা নোটিফিকেশন বেরিয়েছে, যেমনটা তোমাদেরকে বললাম প্রত্যেকটি নোটিফিকেশন আমি ডাউনলোড করে রেখেছি। একে একে প্রত্যেকটি জায়গার জন্য আলাদা আলাদা নোটিফিকেশন গুলি নিয়ে কিন্তু আমি আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমেই তোমাদেরকে বলি, শর্ত বলি। প্রত্যেকটি নোটিফিকেশন অর্থাৎ 60টি নতুন নোটিফিকেশন বেরিয়েছে, প্রত্যেকটি নোটিফিকেশনেই কিন্তু শর্তবলী একই রয়েছে। সেই জন্য একটি নোটিফিকেশন থেকে আমি শর্তবলীগুলি আলোচনা করে দিচ্ছি, ভালো করে শুনে নাও তোমরা যে কারা কারা আবেদন করতে পারবে। দেখো, প্রথমে বলা হয়েছে আবেদন করার জন্য মহিলা হতে হবে, মহিলা বিবাহিত হতে হবে। দেখো, কেবলমাত্র বিবাহিত মহিলারা আবেদন করতে পারবে, কিংবা যারা বিধবা রয়েছে তারাও আবেদন করতে পারবে, কিংবা যাদের বিয়ে হয়েছিল এখন ডিভোর্স হয়ে গেছে তারাও আবেদন করতে পারবে। তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তুমি যে গ্রামের বাসিন্দা সেই গ্রামের জন্য আবেদন করতে পারবে, অন্য কোনো এলাকার জন্য আবেদন করতে পারবে না, সেটি 2 নম্বরে বলা হয়েছে। 3 নম্বরে বয়স বলা হয়েছে। বয়স বলা হয়েছে যারা জেনারেল এবং ওবিসি তাদের 30 থেকে 40 বছর বয়স হতে হবে। বয়স তোমাদের ধরা হবে 23/7/2025 তারিখ অনুযায়ী। এবং যারা এসসি এসটি রয়েছে তাদের বয়স হচ্ছে 22 থেকে 40 বছর হলেই হবে, আবেদন করতে পারবে এখানে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, এক্সট্রা কোনো যোগ্যতা কিন্তু চাওয়া হয়নি। মাধ্যমিকের সার্টিফিকেট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। দেখো, তারপরে এখানে বলা হয়েছে 5 নম্বরে যারা গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা প্রশিক্ষণ প্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কার রয়েছে, তোমরা যদি ডকুমেন্টস দাও তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে এই কাজের জন্য, ঠিক আছে। দেখো, তারপরে কি বলা হয়েছে, বলা হয়েছে ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস তোমাদেরকে জেরক্স করে বিডিও অফিসে জমা করতে হবে একবার দেখে নাও। বলা হয়েছে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিলেই হবে, যেখানে তোমার ডেট অফ বার্থ উল্লেখ থাকবে, ঠিক আছে। তারপরে দেখো, বলা হয়েছে এলাকার বাসিন্দা হিসাবে ভোটার কার্ড কিংবা রেশন কার্ড তোমাকে দিতে হবে। তারপরে বলা হয়েছে প্রধানের দেওয়া স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। পঞ্চায়েত চলে যাবে প্রত্যেকে এবং প্রধানের কাছ থেকে একটি করে বাসিন্দা সার্টিফিকেট তুলে নেবে, যেটিতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের সই করে নিতে হবে। পঞ্চায়েতেই থাকে ইনি এর সই করে নিয়ে এই সার্টিফিকেটটিও কিন্তু তোমাদেরকে জমা করতে হবে। যারা এসসি এসটি রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। প্রত্যেককে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে। যারা গ্রেড 1 গ্রেড 2 গোষ্ঠীর সদস্য কিংবা প্রশিক্ষণ প্রাপ্ত দায় কিংবা লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছে তোমাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে তোমাদের এই ঠিক আছে, তাহলে তোমরা অগ্রাধিকার পাবে। এবং প্রত্যেকটি প্রার্থীকে 2 কপি করে ছবি কিন্তু দিতে হবে এবং পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, দেখতে পাচ্ছ। এবং বিবাহিত বিধবা মহিলাদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র দাখিল করতে হবে, অর্থাৎ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট দিতে পারো কিংবা স্বামীর নাম উল্লেখ রয়েছে এমন কোনো সার্টিফিকেট দিলেই হবে, ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটি সার্টিফিকেট যেখানে স্বামীর নাম রয়েছে। বিধবা যা রয়েছে স্বামীর মৃত্যুর সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। তারপরে চলো আর কি বলা হয়েছে দেখি। এখানে নিচের দিকে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে এখানে ফর্ম, তোমাদের নিজের নিজের বিডিও অফিসে ফর্ম জমা করতে হবে। দেখো, আবেদনপত্র জমা দেওয়ার স্থান বলা হয়েছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারিকের করণ, অর্থাৎ বিডিও অফিসে প্রতিদিন অফিস চলাকালীন সময়ের মধ্যে শনি রবিবার ও সরকারি ছুটির দিন বাদে যে কোনো দিন তোমরা অফিসে গিয়ে ফর্মটি জমা করতে পারবে, ঠিক আছে। দেখো, আবেদনপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসে নির্ধারিত কাউন্টারে সরাসরি অথবা ড্রপ বক্সে সিল্ড খামে জমা করতে হবে, অর্থাৎ তোমরা ওখানে গিয়ে বিডিও অফিসে সরাসরি জমা করবে কিংবা কোনো বাক্স দেওয়া থাকবে সেই বাক্সতে তোমাদেরকে ফর্মটিকে জমা করতে হবে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেখে নাও 11/8/2025, অর্থাৎ আগস্ট মাসের 11 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং প্রত্যেকে নিজের নিজের বিডিও অফিসে গিয়ে কিন্তু ফর্মগুলি জমা করবে, ঠিক আছে। ফর্ম দেখাই তোমাদেরকে এই নোটিফিকেশনের সঙ্গে রয়েছে, তোমরা বিডিও অফিস থেকে ফর্ম একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে, কিংবা তোমরা ওয়েবসাইট থেকেও ফর্ম ডাউনলোড করতে পারবে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, প্রত্যেকটি জায়গার নোটিফিকেশনগুলি আমি সেখানে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা এই ফর্মগুলিও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। দেখো, আবেদনপত্র বাংলায় রয়েছে, খুব সুন্দর করে তোমরা প্রত্যেকে আশা করি ফিল আপ করতে পারবে, ঠিক আছে। নিজের নাম, বয়স, ঠিকানা ইত্যাদি জিনিসগুলি ফিল আপ করে তোমাদেরকে বিডিও অফিসে জমা করতে হবে। আবার ওইখানে উল্লেখ করা রয়েছে যে সমস্ত নথি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে, এই জিনিসগুলি তোমাদেরকে জমা করতে হবে এই ফর্মের সঙ্গে, ঠিক আছে।
চলো এখন আমরা দেখে নিই যে প্রত্যেকটি নোটিফিকেশন কোথা থেকে বেরিয়েছে, অর্থাৎ আলাদা আলাদা 7টি নোটিফিকেশন বেরিয়েছে আলাদা আলাদা জায়গা থেকে। প্রত্যেকটি নোটিফিকেশনই আমরা দেখব। প্রথম নোটিফিকেশন বেরিয়েছে আমাদের নদিয়া জেলার কল্যাণী থেকে, ঠিক আছে। কোথায় শূন্যপদ রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো নিচের দিকে আসার পরে দেখতে পাবা যে নদিয়া জেলার দেখতে পাচ্ছ চাকদা ব্লক থেকে বেরিয়েছে। গ্রাম পঞ্চায়েত নেম দেখে নাও এখানে। এখানে দেখতে পাচ্ছ তাল্লা 1, তারপর রয়েছে সিলিন্ডা 1, তারপর রয়েছে দেউলি ইত্যাদি গ্রাম পঞ্চায়েতে একটি করে শূন্যপদ রয়েছে, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। পরের নোটিফিকেশন বেরিয়েছে আমাদের নদিয়া জেলার কল্যাণী। চলো কোথা থেকে দেখে নিই। তোমার নিচের দিকে রয়েছে কোন জায়গায়, দেখো এখানে হরিণঘাটা ব্লকের তরফ থেকে, দেখে নাও এখানে গ্রাম পঞ্চায়েত নেম দেওয়া রয়েছে। তারপরের নোটিফিকেশন বেরিয়েছে নদিয়া জেলা থেকে। চলো কোন জায়গা থেকে আমরা দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ কল্যাণী ব্লক থেকে এখানে বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। তারপরে নেক্সট নোটিফিকেশন দেখতে পাচ্ছ নদিয়া জেলার তেহট্ট থেকে বেরিয়েছে। এখানে কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে চলো আমরা দেখে নিই। এখন কিন্তু আগের যে নোটিফিকেশন গুলি নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলি আগস্ট মাসের 11 তারিখ পর্যন্ত ডেট রয়েছে, এবং এরপরে যে নোটিফিকেশন গুলি তোমাদেরকে দেখাবো সেগুলি আগস্ট মাসের 6 তারিখ পর্যন্ত ডেট রয়েছে। নিজের নিজের বিডিও অফিসে গিয়ে ফর্ম তোমরা জমা করতে পারবে, ঠিক আছে। দেখো এখানে এখানে রয়েছে তেহট্ট 1 ব্লক এবং করিমপুর 2 ব্লক। তো 4টি নোটিফিকেশন হলো। চলো 5 নম্বর নোটিফিকেশন দেখে নিই। তো তার আগে বলতে চাই, যারা অন্যান্য জায়গা থেকে দেখছো তোমাদের ভ্যাকান্সি এখনো আসেনি আশাকর্মী পদের জন্য, তোমরা প্রত্যেককে ভিডিওতে কমেন্ট করে জানাও কোন জায়গা থেকে দেখছো, তোমাদের ব্লকের নেম এবং জেলার নামটি। তাহলে তোমাদের জায়গাতে সামনে যখন ভ্যাকান্সি আসবে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কি হবে, যখনই নতুন ভ্যাকান্সি আসবে আমরা ভিডিও বানাবো তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। দেখো তারপরে বেরিয়েছে আমাদের নদিয়া জেলার নবদ্বীপ ব্লকের তরফ থেকে, তারপর রয়েছে চাপড়া ব্লকের তরফ থেকে, এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ভ্যাকান্সি লিস্ট। তারপরে বেরিয়েছে, চলো দেখি, এটিও নদিয়া জেলার হাঁসখালি ব্লকের তরফ থেকে বেরিয়েছে। দেখো হাঁসখালি ব্লকের তরফ থেকে এখানে বেরিয়েছে, তোমরা গ্রাম পঞ্চায়েত নামগুলি এখানে দেখে নেবে রয়েছে। তারপরে নোটিফিকেশন নদিয়া জেলার শান্তিপুর, দেখতে পাচ্ছ এখানে কোথায় কোথায় শূন্যপদ রয়েছে চলো তোমাদেরকে দেখে দিই। দেখতে পাচ্ছ এখানে শান্তিপুর ব্লক থেকে বেরিয়েছে, গ্রাম পঞ্চায়েত নেম এখান থেকে তোমরা দেখতে পাবে। নোটিফিকেশন গুলি সব ডাউনলোড করেছি নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখতে পাচ্ছ এই হচ্ছে নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট নদিয়া.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিশ অপশনে গিয়ে রিক্রুটমেন্টে গিয়ে তোমরা প্রত্যেকে কিন্তু এই নোটিফিকেশন গুলি ডাউনলোড করতে পারবে। দেখো প্রত্যেকটি নোটিফিকেশন পর পর দেওয়া রয়েছে, এখানে তোমরা ডাউনলোড করতে পারবে। এবং যাদের যাদের ভ্যাকান্সি এসছে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে ভুলবে না। এবং অন্যান্য জায়গাতেও কিন্তু খুব তাড়াতাড়ি এই আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তখন তোমাদেরকে সবাইকে ইনফর্ম করে দেবো যে কোন কোন জায়গায় কবে নোটিফিকেশন আসছে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের নামগুলি অর্থাৎ জেলার নাম এবং ব্লকের নামগুলি জানিয়ে দাও। ধন্যবাদ।